নমস্কার বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা পাশে দেখতে পাচ্ছেন জাল টাঙানো, মানে জাল শুকোতে দিয়ে গেছে বাবা সকালবেলা। অন্যবার দুপুরবেলা জাল ফেলতে যাওয়া হয়, কিছু একটা মাছ একদমই মাছ পড়তেই চায় না। আর বাবা কী করেছে, আজকে সকালবেলা একদম ভোর থাকতে জাল ফেলতে গিয়েছিল, প্রথম ছানাতেই মাছ পড়ে গেছে। আপনাকে পরে দেখাবো কী মাছ পড়েছে। তার আগে বলি, আমি তখন ঘুমোচ্ছিলাম, যাইনি আমি। ভোরের টাইমের ঘুমটা স্বাভাবিক, সবাইরই খুব ভালো হয় সাধারণত, তার জন্য আমার যাওয়া হয়নি জাল ফেলতে বাবার সাথে। আর কি মাছ পড়েছে আমি এখনও জানি না, তবে মা এটুকু বললো যে অনেকটা বড় মাছ পড়েছে, সে উঠে দেখ কী পড়েছে। আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। আমাদের পুকুরের মাছ আমাদের প্রতিবারে দেখে অনেকটা ছোটো পড়ে, কোনোবারে অনেক বড় মাছ পড়েছে, আমাদের দেখাতে পারিনি। তো অবশ্যই এবারে আমার সাথে শেয়ার করব পুরোটা। আর একদম সকালবেলা, এখন বাজে 1 মিনিট, আমি দেখে বলছি ঘড়িতে কটা বাজে, পাক্কা 6টা বাজে। পিছনেই দেখুন ঘড়ি, পাক্কা 6টা বাজে একদম। তার আগে বাবা জাল ফেলে বাড়িতে চলে এসছে। সকালবেলার পরিবেশটা দেখুন কতটা সুন্দর, পাখিদের কিচিরমিচির আওয়াজ, একদম শান্ত আবহাওয়া। 6টা বাজে, মানে খুব বেলা হয়নি, একদম সকালের শুরু যেটা বলা যায়। কত সুন্দর দেখুন আবহাওয়াটা। তবে হালকা এই সাইডে মেঘ করে আছে, বৃষ্টি হওয়ার তো কোনো চান্সই দেখতে পাচ্ছি না। প্রতিদিন এরকম মেঘ করে আছে, আর এই সাইডে পুরো পাখির আওয়াজ শুধু। আমাদের রান্নাঘর আপনারা জানেন, নিচে রান্না হয় উনুনে, আর উনানের সামনে মাছটা রেখে দেওয়া হয়েছে। তো 1 2 3 বন্ধুরা দেখুন, একটা বড় কাতলা মাছ পড়েছে, আর গায়েতে নোংরা লেগে গেছে। তার কারণ হচ্ছে বাবা জাল নিয়ে ঘরেতে রেখেছিল, আর ছটফট করে চারিদিকে গাতে নোংরা লেগে গেছে। মা যখন মাছটা কাটবে তখন আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। মাছটা বেঁচে আছে এখন, দেখুন এই যে কানকোর কাছে। এটা হচ্ছে কাতলা মাছ পড়েছে। আপনারা যে মাছটা এখনই দেখলেন, এই মাছটা কাতলা মাছ। আর আমি এখনও ঘুম থেকে উঠে ফ্রেশ হইনি। আর আপনাদের সাথে মাছ কাটার ভিডিও তো শেয়ার করবো, তার সাথে আজকে কী রান্না হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন একদম ফার্স্ট সকালবেলা, তো ফুল ঠিকঠাকভাবে ফোটেনি, একদম সবে ছোট্ট ফুটেছে। দেখুন কত সুন্দর লাগছে একবার। বন্ধুরা এই দৃশ্যটা দেখুন, প্রতিটা ফুলে গিয়ে বসছে, আবার উড়ে চলে যাচ্ছে। একটা ফুল ছিঁড়ে নিয়েছি, বেশ ভালো লাগে ফুল কানে দিতে, মানে কানে নয়, মেন হচ্ছে চুলের সৌন্দর্য বাড়াতে। এই ফুলটা আমার খুব ভালো লাগে, যে কোনো ফুল হাতে দ্বারা টুক করে আমি কেটে নিয়ে এখানে লাগিয়ে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের এই সকালবেলার পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাদের পিছনের সবেদা গাছটা দেখুন, আগে পুরো এই এলাকাটা জুড়ে ছিল, আমাদের ঘরের সামনে রোদই আসতো না। আমফান ঝড়ের পর থেকে করে রোদ আসে, ডালগুলো একদম ভেঙে গেছে। বন্ধুরা, গাছের এই আম হয়েছে, সব তো আম পড়ে গেছে, দুটো আম আছে নিচের দিকে। আমাদের মাছ কাটা স্টার্ট হয়ে গিয়েছে। মাছটা দেখতে যতটা বড় লাগে, আঁশ ছাড়ানোর পর মাছটা অনেকটা ছোট হয়ে যায়। আর দেখুন আঁশগুলো কত বড় বড়। বড় মাছ বেশি ভাগ দুপুরবেলা জাল ফেলতে গেলে এমনি পড়ে না, ওখানে গরম পড়ছে, পাখির ভিতরে সব ঢুকে থাকে, ছোটো যায় পরে ঠিক পড়ে না। এই মাছের মাথাটা বড্ড বড়। মাছের মাথাতে ডাল করি, সবাই খাবিয়ে না, যা ইচ্ছে সবাই খাওয়া যাবে। সেই মাথা এমনিতেও কি আমি খাই, ডাল হলে কিন্তু খাইনি, এরা হয়ে যায়, ছোটো করে কাটতেছি। বটিটা রক্তটা দেখে লাল টকটক করছে একদম। টাটকা মাছ আছে এখানে, পোচা মাছ ছিঁড়ে থেকে টাটকা মাছের একটা দেখতে পাবেন। বড়লা মাছ কোনো ছাড়েন না, সব দেখলে আর খেতে ইচ্ছে করে। ভারী জল রুটিটাই ধার নিয়ে আর কি হবে। মাছ একটা জিনিস ধরো কাটা তো এ মাছ ডিম হয়েছে নাকি? ছিটে গেল, এখন ডিম আসবে, ডিম কি হবে? হবে না তুমিও খাবো একবারও মাছ। এইটা খেতে সবচেয়ে ভালো। কোনটা? এই মাছটা তেল শুধু করে ভাজতে হবে, তবে একটা জায়গায় দুটো করে খাও। আবার তুমি ভাজা নেই, এই তো দেখ 7-8 সময় 1 কিলো 250-300। তারপর পিসে কাটাবো, এটা হবে মাছ কাটতেছে ওটা বেশি। বন্ধুরা, আমাদের মাছ কাটা একদম শেষের পথে, আর কতগুলো পিস হয়েছে দেখুন। যদিও মা একটু ছোট ছোট মতন করে করেছে। কোথায় ছোট মনে হয় এরকম, আমাদের এসে দেখে যেতে হবে, খেয়ে দিয়ে যাবে। আমি রান্না করতেছি, তা আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা এসে খেয়ে যাবেন। ডাল দিয়ে করবো, মাছের কালিয়া করব। বন্ধুরা, মা আগে থেকে মাছ ধুয়ে নিয়ে এসে নুন দিয়ে রেখে দিয়েছিল, আর তারপর ঝাল, তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে ছাঁকা তেলে ভাজা আরম্ভ করে দিয়েছে মা। বন্ধুরা, আমাদের মাছ ভাজা শুরু হয়ে গেছে, রান্না বান্নার তোড়জোড় খুব হচ্ছে আমাদের সকাল থেকে। বেগুন ভাজা হবে, আমাদের গাছের বেগুন, তারপর ডাল দিয়ে মাছের মাথা হবে, ঘরের ডাল,
আর এই মাছ ভাজা হচ্ছে, মাছের ঝালও হবে। বন্ধুরা দেখুন, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে। ফার্স্ট মা পেঁয়াজ, টমেটো, তারপর তেজপাতা, লঙ্কা দিয়ে এগুলো ভালো করে একটু কষে নিয়েছে, তারপর মাছের মাথাটা দিয়ে দিয়েছে, দিয়ে তার সাথে আদা রসুন বাবা রান্নার কি ঝাঁস। আর একদিকে দেখুন বন্ধুরা, আমের আচার হচ্ছে, খেয়ে আগের আচারটা শেষ হয়ে গেছে। তারপরে ডাল সেদ্ধ রেখেছিল মা, সেটা ঢেলে দিল। এবার এটা কি ফুটবে তো? হ্যাঁ ফুটবে। আমি জিরে বাটা দেবো। উনুনের ধারে রান্না করা এই গরমের সময় খুব কষ্ট বাবা। তো বন্ধুরা আমাদের কাতলা মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে রান্না করা, আর মা নিয়ে এসেছে খাওয়ার জায়গায়। এবার টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে টেস্টটা। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাতলা মাছের মাথা বা মাছ দিয়ে আপনারা কী খেতে সবথেকে ভালোবাসেন। আর তারপর চলে এসেছিলো বেগুন ভাজা আর আমের চাটনি। তো বন্ধুরা আমের চাটনিটাও টেস্ট করে দেখা হবে মা কেমন রান্না করেছে। বাবা খেয়ে দেখো টেস্ট কিরকম হয়েছে। হেভি হয়েছে মা রান্না। দারুণ, ভালো হয়েছে দারুণ। বন্ধুরা আজ এতটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।